We are the only guardian of the ocean. ডক্টর ইউনূস মানেই এখন বিশ্ব দরবারে বাংলাদেশের জন্য সব সমস্যার সমাধান। বিশ্বের বুকে দাপিয়ে বেরিয়ে একের পর এক সমাধানের পথ উন্মোচন করছেন রাজনীতির মাঠের এই বিশ্ব খেলোয়াড়। এবার আরও একটি কঠিন চ্যালেঞ্জ হাতে নিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারই প্রেক্ষিতে আজ জরুরি বৈঠক ডেকেছেন বাংলাদেশের এই স্বপ্নদ্রষ্টা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শুল্ক হার নিয়ে কিছুটা বিপাকে আছে বাংলাদেশ। হুমকির মুখে রয়েছে রপ্তানি খাতগুলো। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে একটি বড় ধাক্কা আসতে পারে এই নতুন শুল্ক হার ঘোষণায়। এতে করে সুবিধা পাবে বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত অপপ্রচার ছড়ানো ভারত। প্রধান উপদেষ্টার এই জরুরি বৈঠকে আজ স্থান পাবে ট্রাম্প ঘোষিত নতুন শুল্ক হার নিয়ে নানা আলোচনা ও সমাধানের পথ। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে গতকাল ডক্টর ইউনূস দৃঢ় প্রকাশ করে জানিয়েছেন, বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে, এটি আলোচনাযোগ্য, তাই আলোচনা করে সর্বোত্তম সমাধানে পৌঁছানো যাবে। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। গত বুধবার ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল 4টার দিকে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে বাংলাদেশি পণ্যে এতদিন গড়ে 15% শুল্ক ছিল। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।